বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর 11 নম্বর কালশির মোড় বাস স্ট্যান্ডে, কালশি রোড বাস স্ট্যান্ডের সামনে, মিরপুর 11 নম্বর পুরবীর সামনে লাখো জনতার ঢল এবং এরা সকলে উল্লাস পালন করতে এসেছে এখানে। আপনারা দেখছেন জনগণ কত খুশি। আজকে একজন স্বৈরাচারী সরকারের পতন হলো। আজ বাংলাদেশের জনগণ আজকে মনে করছে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ সকলেই বাসা থেকে বের হয়ে গেছে এবং আজকে কেউই ঘরে বসে নেই। শেখ হাসিনা, শেখ রেহানা সহ সকলেই গণভবন থেকে পালিয়েছে এবং এই চিত্রটা শুধুমাত্র মিরপুর 11 নম্বর থেকে 10 নম্বর পর্যন্তই এত মানুষের ঢল। এই রকম বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় মানুষজন সকলে জড়ো হচ্ছে এবং সকলে আনন্দ উল্লাস পালন করছে। সকলের চোখেই, সকল সাধারণ মানুষের চোখেই আপনারা বিজয়ের খুশি দেখতে পাচ্ছেন। মানুষ এতটা আনন্দিত। এই স্বৈরাচারী সরকারের পতন, আজকে স্বৈরাচারী সরকারের পতন হলো, প্লাস আজকে থেকে কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী আমাদের ছাত্র ভাইদের উপর গুলি চালাতে পারবে না। আজকে থেকে আমরা বলতে পারবো আমরা স্বাধীন। আজকে থেকে কোনো স্টুডেন্টের হতাহতের খবর শুনতে পারবো না। স্বৈরাচারী সরকারের পতন হলো আমাদের ছাত্র জনতার মাধ্যমে। এই থেকে ভবিষ্যতে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। আমরা ছাত্ররা চাইলে কত কিছু করতে পারি। ছাত্রদের নিয়ে কখনোই আপনারা আন্ডার এস্টিমেট করবেন না। ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ। ছাত্ররা এই একটি দেশ গড়ে তোলার কাণ্ডারি। অতএব ছাত্রদেরকে কখনোই আপনারা দমানোর চেষ্টা করবেন না। ইতিহাস সাক্ষী, যত স্বৈরাচারী সরকার ছাত্রদের দমানোর চেষ্টা করেছে তারা সকলেই নির্বিশেষে বিদায় নিতে বাধ্য হয়েছে। সুতরাং আজকে আমি একটা কথাই বলবো, আপামার জনগণ, সারা বাংলাদেশের মানুষ কতটা খুশি তারা আপনি এই মিছিল দেখলে বুঝতে পারবেন। এটা শুধুমাত্র মিরপুরের চিত্র। মিরপুর 10 নম্বরেই এত মানুষের ঢল। এই রকম বাংলাদেশের ঢাকার বিভিন্ন প্রান্তে মানুষজন সকলে আনন্দ উল্লাস পালনের জন্য রাজপথে নেমে এসেছে। তাদের সকলের মনে একটি আনন্দ বিরাজ করছে আজকে, যে আজ স্বৈরাচারী সরকার, শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। আমরা সকলেই এর জন্য আনন্দিত।